ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইরালিয়া। নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেখেই বুঝতে পেরে যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। ইয়েস, বড়লোকস বিয়ে বাড়ি। তো যাই হোক, চলো আজকে এই বিয়ে বাড়িতে কী ধামাল হয়। আর হ্যাঁ, এই বিয়ে বাড়িতে কিন্তু আমি খুঁজে পেয়ে গেছি আমার একটা মনের মানুষ। সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে আমরা চলে এসেছি গাড়ি করে, বেশি দূর নয় বাড়ি থেকে বিয়ে বাড়ি, খুবই কম কাছাকাছি একদম বিয়ে বাড়িটা। তো দিদির বাড়িতে চলে এসেছি, অর্থাৎ আমার ননদের বাড়িতে। ননদের বাড়িতে এসে অপেক্ষা করছি, ননদের বাড়িতেই গাড়িটা রেখেছি। আর সেখান থেকে বিয়ে বাড়ির ডিস্টেন্স খুব কম। দিদি চলে এসছে, দেখো কি বলছি। হ্যালো গাইস বলে দাও। হ্যালো, আমার তো মুখে ঝালমুড়ি ঝালমুড়ি দেখো। খুব রিলস হচ্ছে দুজনে মিলে। এই যে দিদি আমাকে ফুল দিল, মাথায় ফুল লাগিয়ে নিয়েছি। এবার আমি যাচ্ছি বিয়ে বাড়ি, দেখা করো। তো চলো এবার যাচ্ছি বিয়ে বাড়িতে। তো এই জায়গাটা খুব সুন্দর জমজমাটি জায়গা আমাদের চুচুড়ার। তো মাথায় ফুল গুজে ফুলেশ্বরী সেজে টুকুস টুকুস করে হেঁটে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। চারিদিকটা প্রচণ্ড জমজমাট। আর আমাদের এই জায়গাটা দেখে নাও, শ্রীনিকেতন রয়েছে, পাশে রয়েছে সিটি স্টাইল। এখানে কিন্তু খুব সুন্দর একটা লিমিটেড প্রাইসের মধ্যে দারুণ দারুণ জামাকাপড় পাওয়া যায়। আমার মামামের জন্য এখান থেকে আমি প্রায় জামাকাপড় কিনে নিয়ে যাই। আর পাশেই রয়েছে ফুটপাতের দোকান। দারুণ দারুণ কালেকশন, কিন্তু দোকানগুলো দেখলে ওরকম কী হবে, কালেকশন দারুণ। তো যাই হোক, এখান থেকে আমরা পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম বিয়ে বাড়িতে। গেট দিয়ে এন্ট্রি হয়ে গেল। তো কি সুন্দর দেখো সাজানোটা, আমার তো দারুণ এক্সাইটেড লাগছে যে ভেতরে কি কি দেখতে পারো। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চোখ পড়ে গেল একটা ইয়াররিংসের দোকানে। ব্যাস, ও কি সুন্দর ইয়াররিংস। তো চলো ইয়াররিংস দেখতে দেখতে ঢুকে গেছি বিয়ে বাড়ির সামনে, একদম দারুণ সুন্দর এন্ট্রিটা। তো আমাদেরকে এখন লিফটে করে ওপরে উঠে যেতে হবে। এত ওপরে রয়েছে কিন্তু বিয়ে বাড়ির আসল আসল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস, হ্যাঁ, তোমরা যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে অল বাটনটা কিন্তু প্রেস করে রেখো, তাহলে নোটিফিকেশান তোমার কিন্তু সবার আগে পৌঁছে যাবে। আর তোমরাই কিন্তু ফার্স্ট আমার ভিডিওটা দেখতে পেয়ে যাবে। আর যারা মিষ্টি মিষ্টি কমেন্ট সেকশনে কমেন্ট রাখছো না, উফ, তোমাদেরকে বুক ভরা ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় অনেক অনেক খুশি থেকো। তো কথা বলতে বলতে বিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেছি। দেখি এসে সবাই কত সুন্দর সেজেছে, সব পার্লার থেকে মেকআপ টেকআপ করে এসছে। আর আমি নিজে যা পেরেছি সেজেছি। তো যাই হোক, এসেই শুরু হয়ে গেছে ভিডিও করা। নীল বলল, আরে বাবা আগে তো চলো বউয়ের সাথে দেখা করি। তো বউকে দেখে তো আমি পুরো অবাক। কি সুন্দর মা লক্ষ্মীর মতো লাগছে, গা ভর্তি সোনার গয়নায়, একদম অপরূপ সুন্দর লাগছে দিদিকে। তো যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো ব্রাইডকে অবশ্যই জানিও। আর এখানকার ডেকোরেশন তো ওয়াও ছিল, একদম দারুণ সুন্দর। তো চারিদিকে তো শুধু খাবার গন্ধ। আমি বউ দেখছি আর কথা বলতে না বলতে হাতে ধরিয়ে দিয়েছে আমাদেরকে প্লেট। তো প্লেটে কী কী ছিল, রেশমি কাবাব ছিল, চিংড়ি মাছের চপ ছিল, তার সাথে ছিল হচ্ছে গিয়ে ফিশ বল। তো আমরা তো খেতে খেতে মানে ভিডিও করা খুব বিরক্তিকর, কিন্তু তাও তো করতে হবে। মামামের তো বিশাল ভালো লেগেছে। আর এই পুচকেটা খুব কাঁদছে, কেন জানো, ওকে তো কিছুই খাবার দেওয়া হচ্ছে না, শুধু দেখছে, গন্ধ পাচ্ছে আর বেচারি বলছে আমারও তো কিছু দেয় না। তো যাই হোক, আমি খেতে ব্যস্ত হয়ে গেছি। চিংড়ি মাছের চপটা নিয়ে তো খুব ঢং করছিলাম, আসলে তো খেতে পাচ্ছিলাম না, কি করবো আর। নাকে নোলক পড়েছি, এত সেজেছি, লিপস্টিক যাতে উঠে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, ঝামেলার শেষ নেই বাবারে বাবা। তো যাই হোক, হুমা এ কি এত তাড়াতাড়ি ডিনার, না ফটোশ্যুট না কিছু, আগে এসে প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো তোমরা দেখে নাও কাউন্টারে কত খাবার দাবার। আর হ্যাঁ, আমি কিন্তু খাইনি বাবা, আমি তো আগে সবার সাথে একটু ফটো তুলবো, একটু ভিডিও করব, তারপরে খাবার দিকে যাব। তো যাই হোক, আমি এবার চলে এসেছি খাবার খেতে। তো প্রথমে আমার পাতে তুলে দেওয়া হলো স্যালাড। তো আমি স্যালাড খেতে অনেক ভালোবাসি। তো এবার দেওয়া হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা দারুণ ছিল, ভীষণ নরম ছিল। তো দেওয়া হলো আমার পাতে মটরশুঁটির কচুরি, তার সাথে ছোলার ডাল। এবার দেওয়া হচ্ছে চিকেনের একটা আইটেম দেওয়া হয়েছিল, চিকেনের নাম আমি জানি না। তবে হ্যাঁ, তোমাদেরকে একটা কথা আমি বলি, এটা মনের কথা। সেটা হচ্ছে কি, আমার না এই বুফে সিস্টেমে খাবার দাবার খেতে না ভালো লাগে না। বেশ বসবো, কেউ এসে দেবে, হ্যাঁ, সবসময় তো নিজেকেই নিয়ে খেতে হয়, একটু বেশ কেউ দেবে, ওটা বেশ ভালো লাগে আমার। তো যাই হোক, এখানে বুফে সিস্টেমের খাবার দাবার হলে কী হবে, বসার জায়গা ছিল, এটা একটা খুব ভালো। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে আমার একদম ভালো লাগে না। এই তো মাটন ধোয়া উঠছে মাটন থেকে। তো আমার প্লেটটা দেখে নিয়েছো, বাসন্তী পোলাও ছিল, মাটন ছিল, তার সাথে গলদা চিংড়ি ছিল। আর আমার মাম্মামের তো ফেভারিট হচ্ছে গলদা চিংড়ি, ওটা পেয়ে দেখো কি তাড়াতাড়ি খাচ্ছে গপ গপ করে। আর এই যে সেই মানুষটা যাকে আমি খুঁজে পেয়েছি বিয়ে বাড়িতে, এই মিষ্টি মানুষটার কথা তোমাদের সাথে শেয়ার করে নেবো আজকে। তো ওর মেয়েকে খাওয়াচ্ছে, ওরাও কিন্তু ড্রেস ম্যাচিং করে পরে এসছে। তো যাই হোক, এবার আমি খেতে বসে গেছি। আমার খাবার প্লেটটা তোমরা দেখে নিচে, নীল তখনও খেয়ে যাচ্ছে, নীল 1 ঘন্টা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে। তো এই ভয়ঙ্কর চিংড়ি মাছটা এবার আমি গপ করে খেয়ে নেবো। না 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 না, আমি তো বিয়ে বাড়িতে এসেছি, ভুলেই গেছি, আমি তো রাক্ষসের মতো খেতে পারবো না এখানে।
নরম জুসি মাটনটা দেখে কি ভালো লাগছে, আর খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। হ্যাঁ, আমার খাবারে কিন্তু কেউ লোভ দিও না, ঠিক আছে? হাতে 50 ভরি সোনার আংটি পরে আর কে ঢং করতে করতে খাবার খেতে কি কারো ভালো লাগে? আমি ভাই এরকম খাই না। আমি বাড়িতে একদম গপ গপ করে খেতে ভালোবাসি। এই যে খাবার স্টাইলটা দেখছেন, এটা তো ভিডিওর জন্য করছি। আর আমি কিন্তু একদম কর্নার খুঁজেছি যাতে বিয়ে বাড়িতে সকলের সামনে বসে খেতে না হয়। একদম কর্নারের সিটে খুঁজেছি যাতে একটু বেশ ভালো করে নিজের মতো করে খাওয়া যায়। ওই সবার সামনে বসে না গপ গপ করে খেতে বড্ড বেকার লাগে। তো যাই হোক, আমি এখানে তো খাওয়া দাওয়া খাচ্ছি, খুব মজা হচ্ছে। এইবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মনের মানুষ খুঁজে পেয়েছি, তোমাদেরকে বলছিলাম। তো কে সেই মনের মানুষ তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়েছি অলরেডি। তো এই চিংড়ি মাছটাকে আমি কোনোভাবে ভাঙতে পারছিলাম না ভাই। বাড়ি হলে এতক্ষণে 2 হাত লাগিয়ে ভেঙে ফেলতাম, কিন্তু বিয়ে বাড়ি তো ঢং করতে করতেই খেতে হবে। তো যাই হোক, আমি ক্যামেরাটাকে বন্ধ করে দিয়েছি, কারণ ওভাবে আমি ভেঙে খেতে পারছিলাম না। তো এবার আমার হাজবেন্ড তখন আইসক্রিম খাচ্ছে, অর্থাৎ নীল তুমি এখনো খেয়ে যাচ্ছ ভাই? সেই এসে থেকে তুমি খাচ্ছ, 1 ঘন্টা হয়ে গেছে তুমি খেয়ে যাচ্ছ। আমার খাবার কমপ্লিট হয়ে গেছে, মাম্মাম তো খাচ্ছে কম মাখছে বেশি। ও কি আনন্দ, ও তো সুন্দর খেয়েছে, এই বিয়ে বাড়িটা একদম জ্বালাতন করেনি। তো মিষ্টির আইটেমগুলো তোমরা দেখে নাও, চাটনি পাঁপড়, তার সাথে ছিল রসগোল্লা, তার সাথে ক্রিম রোল ছিল, আর হচ্ছে ওই রান্তায় মোড়ানো পান। এই পানগুলো দেখতে না আমার হেভি লাগে, কতক্ষণে খাবো সেটাই ভাবছিলাম। আর ইয়েলো কালারের ওটা ছিল সীতাভোগ, ইয়েলো কালারের সীতাভোগ। আর এই দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো এই যে তামার পাত্রের মধ্যে রাখা আছে সমস্ত কিন্তু ভেজ আইটেম এখানে। তো খাওয়া দাওয়া কমপ্লিটের শেষে আমি এটাই দেখছিলাম যে আমার ঠোঁটে লিপস্টিকটা উঠেছে কিনা, বিশ্বাস করো। তো যাই হোক, আমার লিপস্টিক ওঠেনি, আমি খুব খুশি হয়েছি। তো এবার আমি খেতে ব্যস্ত হয়ে যাবো আইসক্রিম, অর্থাৎ এটা আমার খুব ফেভারিট একটা জিনিস। ওফ, কি দারুণ আইসক্রিমটা। এই আইসক্রিম খাওয়ারও গল্প তোমরা একটু পরে দেখতে পারবে, দাঁড়াও। এই যে শুরু হয়ে গেছে আমার আইসক্রিম খাওয়ার গল্প, অর্থাৎ টুটি ফুটি আইসক্রিম আমার জন্য আমার বর এনে দিয়েছিল। কিন্তু এই যে মহান ব্যক্তি সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছেন, দেখো কি মিষ্টি লাগছে, সো কিউট। তো যাই হোক, ও এবার আমাকে সমস্ত আইসক্রিম ট্রাই করাচ্ছে। এর সাথে কিন্তু আমি বিয়েবাড়িতে প্রথম দেখা হয়েছে, তো এত বন্ধুত্ব হয়ে গেছে সত্যি আমার মতো পুরো। এবং কি বলছো, একটা বান্ধবী হয়ে গেছে। তো দেখো চা খেতে পারছে না, ও নিয়ে আসছে, আমরা শেয়ার করে করে খাচ্ছি। ও যেতে খেতে পারছে না, আমাকে খাওয়াচ্ছে। না, আমরা দুজনে মিলেমিশে খাচ্ছি। ঠিক আছে, মানে ওই একটা কি কথা আছে না, হাড়ি জিতি না হলো, হ্যাঁ। মিলেমিশে করি কাজ, হাড়ি জিতি নাহি লাজ। তো আমরা ওই মানে আমি একা হেরে যাবো, পাচ্ছি না আর কি। না, ও অ্যাকচুয়ালি একা মোটা হতে চাইছে না, আমাকেও মোটা করতে চাইছে। না শোনো, বেশি খাওয়া কোনোটাই ভালো না, কিন্তু খাওয়ার চেষ্টা রাখা উচিত। তার জন্য আমি চেষ্টা করেছি, পারিনি। ওইটা আমাকে দিচ্ছে। আর আজকে কিন্তু আমি আমাদের ফার্স্ট হাজব্যান্ড আমাদের বন্ধু, আমরা বন্ধু ছিল, আমার বন্ধু হয়ে গেছে। একদম একদম খুব ভালো লাগে। তোমরা দেখে নিলে আমার মিষ্টি সুন্দর মনের মানুষটাকে। তো আমরা মকটেল কাউন্টার থেকে মকটেল ট্রাই করে বেরিয়ে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে। তখন বাজে 11:15, আর চারিদিকটা একটু শুনশান হয়ে গেছে, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আমি এখন টুকুস টুকুস করে হেঁটে হেঁটে ওদিক ওদিক তাকাতে তাকাতে চলে যাচ্ছি বিয়ে বাড়ি থেকে বাড়িতে। তো তোমাদেরকে এবার কিছু মেমোরি শেয়ার করে নেবো। তো আমি আমার নীল একটা মিষ্টি ছবি তুলে নিয়েছি, তারপরে চলে এসেছি এই দুষ্টু মিষ্টি বন্ধুর সাথে তোলার কিছু মজার ভিডিও। এই পাউট করার স্টাইলটা না আমার হেভি লাগে। হ্যাঁ, অনেকেই বলে ঢং যত সব, আমি একটু ঢং করতে ভালোবাসি। তো যাই হোক, এটা একটা সিম্পল ফটো কিন্তু খুব সুন্দর। এই হচ্ছে মাম্পি দিদি, ওর নামও মাম্পি, আমার নামও কিন্তু মাম্পি। হ্যাঁ, আমার ডাক নাম কিন্তু মাম্পি, বাড়িতে আমাকে সবাই মাম্পি বলে ডাকে। এই দিদিটাও আমাকে খুব ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি। এই দিদিটাও কিন্তু ভীষণ মিষ্টি। এই দিদির ছেলের জন্মদিনে গেছিলাম, অসাধারণ। সেই সময় ভিডিওটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম খুব ভালো হতো। এইবার এই মানুষগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এখানে হচ্ছে আমার নীল ইউনিয়নসি ক্লাবের ফুটবল সেক্রেটারি, সেখানকার সদস্যরা। ওরা কিন্তু সারা জীবন এভারগ্রিনই থাকবে, বয়সটা কিন্তু কোনো ফ্যাক্টরি নয়। দারুণ এনজয় করে আমার সাথে, আমার মনেই হয় না ওরা আমার থেকে অনেকটা বড় বয়সে। তো এই হচ্ছে ব্রাইডের সাথে তোলা একটা ছবি, কি সুন্দর লাগছে ব্রাইডকে। তো এই দেখো, আমাদের কিন্তু এরা সবাই জুটি, আমি সবাইকে বৌদি বলে ডাকি। বাড়িতে এসেও ফটোশ্যুট করতে হবে, ইয়েস, অনেক কষ্ট করে এসেছি ভাই। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, অনেক অনেক ভালোবাসা, টাটা।